কোরবানির পশু কিনতে গিয়ে একটি ভুল করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আমরা অনেকেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করি, কিন্তু আমরা এমন কিছু কাজ করে ফেলি যার দ্বারা কিন্তু আমাদের কোরবানি বাতিল হয়ে যেতে পারে। আমরা সবসময় সতর্ক থাকব, এই ভুলগুলো কখনো করা যাবে না। অনেকেই আমরা এমন আছি যে লোক দেখানোর জন্য কোরবানি করি, লৌকিকতা দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কোরবানি করি। কোরবানি যদি না করি মানুষ আমাকে কি বলবে? কোরবানি না করলে লোকজন আমার দিকে তাকিয়ে থাকবে এবং আমার ছেলেমেয়েরা কার দিকে তাকিয়ে থাকবে, এটা আমরা চিন্তা করি। খবরদার, এটা কখনো চিন্তা করবেন না। কেননা সব কিছু খালেস নিয়তে করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার ৮-৯ নম্বর লাইন, সূরা আনামের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এজন্য কোরবানির পশু কিনতে গিয়ে অনেকেই দেখা যাচ্ছে গোশত খাওয়ার নিয়ত করে। অনেকেই নিয়ত করে যে এটার ওজন কতটুকু হবে, ওজন কতটুকু হবে এটা মাপে। অনেকে দেখা যাচ্ছে গরুটাকে ওজন করে। এই ওজন করার উদ্দেশ্যটা কি? আপনি কোরবানি যত টাকা দাম হবে তার থেকে বেশি যে ওই গরুর মালিক আছে তাকে আপনি দিবেন, ওই পশুর মালিক যে তাকে আপনি দিবেন, কেননা সে কষ্ট করে এটাকে লালন পালন করেছে। কিন্তু আমরা কি করি? যদি পশু একটু কম টাকায় কিনতে পারি তাহলে আমরা মনে করি যে খুব লাভবান হয়েছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছেন, সবচেয়ে ভালোটা নেবেন এবং বেশি দাম দিয়ে নেবেন, যাতে করে যে ব্যক্তিটাই গরুটা লালন পালন করেছে সে যাতে করে খুশি হতে পারে। কেননা উচিত ছিল এই কোরবানির পশু আপনি আগে থেকেই কিনে আপনি লালন পালন করবেন, এরপরে আপনার ওই পশুর প্রতি মায়া জন্মাবে। এরপরে যখন আপনি জবাই করবেন তখন আপনার একটু কষ্ট লাগবে। এই যে স্যাক্রিফাইসটা আপনি করছেন, এটাই হচ্ছে চমৎকার একটা শিক্ষা। তবে আমরা কি করি? দেখা যাচ্ছে অনেক সময় গোশত মাপি। এই যে গোশত খাওয়ার নিয়ত যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য এই ভুলটা কখনো করবেন না।